আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জামিরুন কিচেন ভ্লগ তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজ আমি কচু পালং শাক চিংড়ি মাছের ঘন্ট তৈরি করে দেখাবো। আমি কি নিয়েছি তা বলে দেব। পালং শাক কচুর ঘন্টর জন্য পালং শাক নিয়েছি আর কচু নিয়েছি। কচু পালং শাক ভালো করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, জিরা বাটা নিয়েছি, সরষা বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জল, তেল, এগুলো সব দিয়ে আজ পালং শাক কচুর ঘন্ট তৈরি করে দেখাবো। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সরষা তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কিন্তু এইরকমই ভাজা হবে। এবার আমি চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছ দিয়ে একটু কষে নেব। আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দিয়ে একটু কষে নেব। এক চামচ হলুদ গুঁড়ো, আধ চামচ লঙ্কা গুঁড়ো, জিরা বাটা, সরষা বাটা, অল্প করে জল দিয়ে মশলাটাকে কষে নেব। অল্প করে লবণ দেব। নিচে না যেন জ্বলে যায় অল্প জল দেব। মশলা সবজিটাকে এদিক ওদিক ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে নিয়েছি, আবার ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে দেখবো কতটা শাক জড়ে গেছে। খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি জল দেব। লবণ একটু কম পড়ে গেছিল বলে তাই অল্প করে লবণ দিয়েছি। আবার ঢাকনা দেব। আমি একটা চাকতি নিয়েছি, কচুগুলোকে ঘেটে দেব। ঘেটে নিয়েছি, এবার ওপর থেকে গরম মশলা দেব। দিয়ে এদিক ওদিক নেড়ে পালং কচুর ঘন্ট তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেলে দেখাচ্ছি। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন।